ঘরে বসে কাজের মাধ্যমে কিভাবে আমি ইউটিউব থেকে টাকা আয় করছি, আজকের ভিডিওতে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। অনেক আপুদের জানা অজানা প্রশ্নের উত্তরগুলো জানিয়ে দিব, সেই সাথে আমার আজকের কাজকর্ম, প্রিয় আপুদের কমেন্ট। আর আমি পেরেছি, ইনশাআল্লাহ আপনারাও পারবেন। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা রাখি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটি আপনাদের সবার জন্য অনেক বেশি উপকারী এবং গুরুত্বপূর্ণ, তাই যারা ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গে থাকবেন। আমার গত ভিডিওতে যারা সুন্দর কমেন্ট রেখে গিয়েছেন তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা আর দোয়া রইল, সেই সাথে অনেক ধন্যবাদ জানাচ্ছি সে সকল প্রিয় আপু ভাইয়াদের, আঙ্কেল আন্টিদের যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে আছেন। ফজরের নামাজ থেকে সংসারের কাজকর্ম শুরু হয়ে যায়, তারপর রাতের ঘুমানোর আগ পর্যন্ত কিন্তু টুকিটাকি ব্যস্ততা থাকে। আর যার ঘরে ছোট ছেলে মেয়ে থাকে এবং তাদের পড়ালেখা আর নিজের হাতে একা হাতে সংসার সামলানো, তাদের কিন্তু কষ্ট অনেক বেশি। তবে সারাদিন সংসারের পরিশ্রমের পরেও দিন শেষে কিন্তু শূন্য হাতে বসে থাকতে হয়। তো এটা নিয়েই কিন্তু ভিডিওটা শেয়ার করেছিলাম, গৃহিণী আপুরা কিভাবে ঘরে বসে 30 থেকে 50,000 টাকা আয় করতে পারবেন। সেই সাথে অনেক প্রিয় আপুরা আছেন যারা পড়ালেখা শেষ করেছেন, এখনও অবিবাহিত, বিয়ে হয়নি। তো তাদের হাত খরচের জন্য এবং নিজেকে চালানোর জন্য, সেই সাথে পরিবারকে হেল্প করার জন্য বিভিন্ন কাজের আইডিয়া নিয়ে কিন্তু আমার গত ভিডিও শেয়ার করেছিলাম। আমার গত ভিডিও দেখে অনেকেই কিন্তু অনুপ্রাণিত হয়েছেন এবং সেই সাথে কাজের আগ্রহ বেড়ে গিয়েছে। যারা হতাশ হয়েছেন, ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে কাজ করেছেন বা অন্যান্য কাজ চেষ্টা করেছেন, অনেকটা পরিশ্রম করেছেন কিন্তু কোনো সফলতা আসেনি, তারা কিন্তু হতাশ হয়ে হয়তোবা ছেড়ে দিচ্ছেন কিংবা ভাবছেন যে এটা আমার দ্বারা সম্ভব না। প্লিজ এই কাজটা কখনোই করবেন না। অবশ্যই ধৈর্যের ফল মিষ্টি হয়, আর পরিশ্রম কিন্তু কখনোই আপনাকে ঠকাবে না। অনেক আপুরাই কিন্তু ইউটিউবে কাজ করছেন, ছোট বেবির কারণে হয়তোবা ইউটিউবে তেমন একটা সময় দিতে পারছেন না, সেই সাথে কিন্তু ভিডিওতে ভয়েসও দিতে পারছেন না। তো সে সকল আপুদের উদ্দেশ্যে বলবো, যেমন আমাকে একটা আপু কমেন্ট করেছে লিজাস কিচেন থেকে, লিজা আপু কমেন্ট করেছে, খুব ভালো লাগলো কথাগুলো, কিন্তু আমার মতো ছোট্ট ছোট্ট বাচ্চার মা আসলে শখ বা ইচ্ছা থাকলেও সেটা কিন্তু সময়ের সাথে পূরণ করা সম্ভব হয় না। টাকা ইনকাম করাটা সত্যি অনেক বেশি কষ্টের। তো লিজা আপুর আমি ভিডিও দেখেছিলাম, মাশাআল্লাহ তার ভিডিও কোয়ালিটি অনেক সুন্দর এবং রেসিপিগুলোও কিন্তু দারুণ। তো সেক্ষেত্রে আমি বলবো, যদি আপু কষ্ট করে ভিডিওতে ভয়েস দিতে পারতো তাহলে আমার কাছে মনে হয় যে ভিডিওগুলো আরও বেশি ভিউজ হতো। খুব সকালে ঘুম থেকে ওঠা মা মেয়ের একটা অভ্যাসে পরিণত হয়েছে, কারণ আমি আগে থেকেই কিন্তু সকালে ঘুম থেকে উঠতে পারি, সেই সাথে আমার মেয়েও কিন্তু সকালে ঘুম থেকে উঠে। তো মা আর মেয়ে কিন্তু একা একাই নাস্তার আয়োজন করেছি, আপনাদের ভাইয়া কিন্তু ঘুমেছিল। আর সেই সাথে আমার ছেলের এক্সাম চলছে, অনেকটা রাত পড়েছে। তো যেহেতু এক্সাম চলছে, সেও কিন্তু উঠে পড়বে হয়তো বা আর কিছুটা সময়ের মধ্যেই। তো এর মাঝে ভাবলাম যে হালকা একটু নাস্তার আয়োজন করেছি আমার মেয়ে সহ আর কি করব, তো একটু ভিডিও করেছি। এখানে আমি জিরা ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলা, সেখানে একটু লেবুর রস দিয়েছি আর সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ মধু অ্যাড করে দিয়েছি। জিরা পানি কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী, এর আগের ভিডিওতেও বলেছিলাম। আর এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি। অনেক আপুরাই আমার ভিডিও দেখে এবং ভিডিওতে কমেন্ট রেখে যায় আমি কোন অ্যাপস দিয়ে ভিডিওটা এডিট করি। তো এর আগেও কিন্তু আমি বলেছিলাম। তো যাই হোক, তারপরেও বেশ কয়েকটা কমেন্ট পেয়েছি, তারা হয়তো বা আমার ভিডিওটা দেখেনি। তো যারা নতুন আমার চ্যানেলে এখন ভিজিট করছে, নতুন বন্ধু আছে, তারা জানতে চাওয়া তাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দেই। তো আমি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করি, তো এই তো প্রশ্নের উত্তরটা বলেই দিলাম।
অনেকেই জানতে চায় ইউটিউব থেকে আমি কত টাকা আয় করি সেটাও বলে দিব। আর ইউটিউব, ফেসবুক থেকে আসলে যারা টাকা ইনকাম করে টাকার পরিমাণটা কম হলে কিন্তু সেটা শেয়ার করে না। তো অনেকেই হয়তোবা অনুপ্রাণিত হবেন, কাজ শুরু করবেন, কিন্তু যখন আপনারা টাকার পরিমাণটা শুনবেন আপনাদের কাছে হয়তোবা পছন্দ নাও হতে পারে, যার জন্য হয়তোবা কাজটা ছেড়ে দিবেন। তো এক্ষেত্রে আমি বলবো যে আমি যা ইনকাম করছি তার থেকে হয়তোবা আপনি দ্বিগুণ বা ৩ গুণ বেশিও করতে পারেন। যার জন্য অন্যেরটা না শোনাই ভালো। তারপরেও আমি একটু আইডিয়া বা ধারণা আপনাদের সঙ্গে শেয়ার করব। অফ ক্যামেরায় ঘর গুছিয়ে নিয়েছিলাম, সেই সাথে ছেলে এক্সাম দিতে যাবে। সবসময় কিন্তু সে নিজে থেকে গুছিয়ে রাখলেও আমি সেটা আবার দেখে নেই, কারণ ছোট মানুষ হয়তোবা ভুল করে অনেক কিছু রেখে যেতে পারে। যার জন্য কিন্তু সব কিছু আমি আবারও নতুন করে চেক করি এবং দেখি যে কোনোটা ছেড়েছে কিনা। তো তারপর কিন্তু কিচেনে চলে এসেছি। বাহিরে প্রচুর বৃষ্টি, আসলে সব জায়গাতেই কম বেশি বৃষ্টি হচ্ছে। তো ভিডিওতে কিন্তু একটু দেখিয়ে দিয়েছিলাম, একভাবেই বৃষ্টি হচ্ছিল, তবে দুপুরের পর থেকে আবহাওয়াটা একটু ভালো। খিচুড়ি রান্না করার জন্য আগে থেকে মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, সেই সাথে এখন মশলাগুলো কষিয়ে নিচ্ছি। তো মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করতে বলেছে আমার ছেলে মেয়ে, ওদের পছন্দ। তো ঝাল কম দিয়ে কিন্তু আমি এই খিচুড়িটা রান্না করব, পাশাপাশি প্রিয় আপুদের কমেন্ট পড়ে নিব, আর সেই সাথে ইউটিউবের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। নূপুর স্বপ্ন আইডি থেকে আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলাম, একদম বাস্তব কথাগুলো খুবই সাবলীলভাবে এবং বিচক্ষণতার সাথে তুলে ধরেছেন। আল্লাহ আপনার পরিবারকে ভালো রাখুন। আমি নতুন জয়েন করেছি, আমার জন্য দোয়া রাখবেন আপু। অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল। এরকম অনেক নতুন ইউটিউবার আপুরা কিন্তু আমার চ্যানেলে আসেন এবং ভিজিট করেন, তারা কিন্তু আমার কথা শুনে অনেকটা অনুপ্রাণিত হয়। তো আমার কাছে খুব বেশি ভালো লাগে। আমি নিজে কতটুকু করতে পেরেছি বা কতটুকু এগিয়ে যেতে পেরেছি সেটা বলবো না, তবে আমাকে দেখে কেউ যদি অনুপ্রাণিত হয় বা ভালো কিছু করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ, এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমরা যারা গৃহিণী আছি আমাদের কিন্তু সংসারের কাজের শেষ নেই, সকাল থেকে রাত পর্যন্ত অনেক কাজ করতে হয়। তো এই কাজগুলোর মধ্য থেকে কিছু কিছু কাজ যদি আমরা একটু করে ভিডিও করে রাখি এবং সেটা যদি ইউটিউবে কিংবা ফেসবুকে, মানে যে কোনো আর কি একটা সোশ্যাল মিডিয়াতে আপনারা কাজ করতে পারেন, চাইলে কিন্তু সময় যদি হাতে থাকে তাহলে একই ভিডিও আপনারা ইউটিউব, ফেসবুক সব জায়গায় দিতে পারেন এবং সেটা হচ্ছে অনেক বড় একটা আয়ের উৎস। তো আমি সংসারের কাজগুলো করছি, এখান থেকে একটু ভিডিও করে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। অনেক আপুদের প্রশ্ন থাকে কুকিং চ্যানেল নিয়ে কাজ করবে নাকি হচ্ছে ব্লগ চ্যানেল নিয়ে কাজ করবে। তো আমি বলবো যে যার কাছে যেটা ভালো এবং সুবিধার মনে হবে সে সেটা নিয়ে কাজ করলে বেটার। কুকিং চ্যানেল নিয়ে কাজ করতে চাইলে অবশ্যই তাকে রান্নায় ভালো হতে হবে, রেসিপিগুলো ভালো দিতে হবে, সুন্দর একটা পরিবেশন দেখাতে হবে। তো যাই হোক, ভাইরাল কিন্তু বিভিন্ন রকমের রেসিপি সবসময় চলতেই থাকে, আর রেসিপি চ্যানেলগুলোতে কিন্তু ব্লগ চ্যানেলের থেকে ইনকাম ভালো, যতটুকু আমার ধারণা আর কি। তো সেখান থেকে বলছি, তো আমি মনে করি যে যদি কষ্ট করে ভালো কিছু পাওয়া যায় তাহলে রেসিপি চ্যানেল নিয়ে কাজ করাটাই বেটার। আর ব্লগ চ্যানেল যারা ভালোবাসে নিজের সংসারে কাজকর্ম করতে বা অন্যকে পরামর্শ দিতে, তারা চাইলে কিন্তু ব্লগ চ্যানেল নিয়ে কাজ করতে পারেন। ইউটিউব থেকে কত টাকা আয় করি অনেকেই জানতে চায়, প্রতি মাসে পেমেন্ট পাই কি না সেটাও জানতে চায়। আসলে প্রতি মাসে পেমেন্ট পাওয়ার মতো আমার চ্যানেলটা এখনও অত দূরে যায়নি, তো জানি না কখনো সম্ভব হবে কি না। তো যেটা বলবো আর কি, কষ্ট করতেছি, পরিশ্রম করতেছি, এর ফল একটু একটু করে পাচ্ছি। হয়তোবা এর পিছনে আরও সময় দিলে বা আরও ভালো কিছু করতে পারলে, দেখাতে পারলে ভালো ইনকাম হতো। আর ইউটিউব, ফেসবুক এটা একদমই ভাগ্যের বিষয় আমি বলবো। অনেকেই হয়তো দ্রুত ভাইরাল হয়ে যাচ্ছে, অনেকেই অনেক কষ্ট করেও কিন্তু হতে পারছে না। তো চেষ্টা করতে হবে, আর ধৈর্য, পরিশ্রম এর তো মানে ফল একটা আছেই। তো আমি যদি আমার ইনকামটা বলি অনেকেই হয়তো বা হাল ছেড়ে দিবেন, যার জন্য এটা গোপন রাখলাম আর কি।
ভিডিওর এই অংশটুকু ছিল সন্ধ্যার পরের ভিডিও। আপনাদের ভাইয়া যখন বাসায় ফিরেন তখন কিছু না কিছু নাস্তা, ফল বা প্রয়োজনীয় কোনো কিছু নিয়ে আসেন। বেশ কয়েকটা দিন থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে চা কফি তো খাওয়া হচ্ছেই। তো চা কফির সাথে কিছু হালকা নাস্তা হলে কিন্তু ভালোই লাগে। আর বাসায় টুকিটাকি নাস্তা বানানো হচ্ছে, সেই সাথে কিন্তু একটু বিস্কুট বা পাউরুটি দিয়ে কোনো নাস্তা রেসিপি এগুলো করলে বাচ্চারা অনেকটা খুশি হয়। টেবিলের উপরে অ্যাকুরিয়ামটা আছে। সকালের যে ভিডিওর অংশটুকু শেয়ার করেছি সেটাতে কিন্তু পানিগুলো অনেক বেশি স্বচ্ছ ছিল আর দেখতেও ভালো লাগছিল। এখন কিন্তু পানিগুলো ঘোলাটে হয়ে এসেছে। রাতে ঘুমানোর আগে কিন্তু আমার কন্টিনিউ এই কাজটা করতে হয়, মাছের পানিগুলো চেঞ্জ করে দিতে হয়। কষ্ট করে যারা আমার এই ভিডিওর সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, প্রথম ভিডিও দেখছেন, চাইলে কিন্তু ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন পৌঁছে যায়, এজন্য অল অপশন চালু রাখতে পারেন। প্রিয় আপুরা যারা কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছিলেন কিভাবে ভিডিও এডিট করি এবং ইউটিউব থেকে কত টাকা আয় করি, একটু হলেও ধারণা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যদি ভিডিওতে কিংবা কথার মাঝে ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।